আসসালামু আলাইকুম। আজকে আমি জানাবো বন্যার পরবর্তী সময়ে আমরা কি কি করতে পারি। বন্যার পানি আস্তে আস্তে নামতে শুরু করেছে, আর এখনই শুরু হবে মানুষের জীবনের আসল যুদ্ধ। বন্যার সময় অনেকে পাশে থাকলেও বন্যার পরবর্তী সময়টা নিজেকেই মোকাবেলা করতে হয়। এই সময় স্বাস্থ্য বেশ ঝুঁকিতে থাকে। হতে পারে পানি শূন্যতা, ডায়রিয়া, কলেরা, টাইফয়েড, মৌসুমি ফ্লু বা চর্মরোগ। এছাড়া এই ভয়াবহ পরিস্থিতিতে বাসস্থান কতটুকু নিরাপদ আমাদের তা দেখে নেওয়াটাও কিন্তু জরুরি। বাসস্থানের চারিদিকে জলাবদ্ধতা নেমে গেলে পুরো বাড়ি ব্লিচিং পাউডার ছিটিয়ে পরিষ্কার করতে হবে। বাড়ির বিভিন্ন জায়গায় কার্বলিক অ্যাসিড ছিটিয়ে দিতে হবে। সম্ভব না হলে হলুদ পুড়িয়ে অথবা লাইফবয় সাবান ছোট ছোট টুকরো করে বাড়ির কোনায় কোনায় রাখলে এর গন্ধে সাপ বা অন্যান্য বিষাক্ত পোকামাকড় আসবে না। ভেজা বৈদ্যুতিক যন্ত্রপাতি অথবা বিদ্যুতের পোল থেকে দূরে থাকতে হবে। বন্যার পানিতে হাঁটা, সাঁতার কাটা সহ অন্যান্য যে কাজকর্মগুলো রয়েছে সেগুলো করা যাবে না। বিশুদ্ধ পানি দিয়ে দিনে 1 থেকে 2 বার খাবার, স্যালাইন কিংবা গ্লুকোজ মিশিয়ে পান করতে হবে। মৃত প্রাণী মাটিতে পুঁতে ফেলতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। পচনশীল খাবার সংরক্ষণ না করে কয়েকদিন শুকনো খাবার খাওয়ার চেষ্টা করা বাঞ্ছনীয়। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিরাপদ পানির ব্যবস্থা করা। বিশুদ্ধ পানি না থাকলে নর্মাল পানি 20 থেকে 25 মিনিট ফুটিয়ে ঠান্ডা করে ছেঁকে পান করতে হবে। এটাও যদি সম্ভব না হয় তাহলে 3 লিটার পানিতে 1টি ক্লোরিন ট্যাবলেট দিয়ে 30 মিনিট রাখার পরে ছেঁকে পান করা যেতে পারে। যারা অন্তঃসত্ত্বা বা থাইরয়েডের সমস্যায় ভুগছেন তারা ক্লোরিন ট্যাবলেট অথবা ব্লিচিং পাউডার দিয়ে বিশুদ্ধকরণ পানি পান করা থেকে বিরত থাকুন। সর্বোপরি জরুরি সেবার যে নাম্বারগুলো রয়েছে মোবাইলে অথবা কাগজে সংরক্ষণ করতে হবে। সরকারি নিয়মাবলী মেনে চলতে হবে। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।